আর মানুষের শুনলো কইবে পাগল, তো ধর্মিয়া তুমি একটা পাগল, কই কুফা আর কই মদিনা, 600 টাকা ফেরত দেওয়ার জন্য তুমি মদিনাতে চলে আইছো। মানুষের পাগল হইতো না, কিন্তু অন্তরে ছিল আল্লাহর ভয়। আর আল্লাহ তাআলা এটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, তোমরা যারা ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় পাও, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমানের মতো মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। উনি মুসলমানের মতো মুসলমান, এই জন্যই কুফা থেকে মদিনায় গেছে টাকাটা ফেরত দেওয়ার জন্য। সম্মানিত হাজির, আজকে জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবন আদর্শ। সবাই বলি মারহাবা। আজকের বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, যদি আমরা আলোচনা শুনতে পারি আর আল্লাহর রহমতে আমি বলতে পারি, তাহলে এই আলোচনাগুলা যদি আমরা আমল করি, আমাদের বাস্তব জীবন অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আলোচনার কারণে আমার নিজের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে। ইমাম আজম আবু হানিফা এমন একজন ইমাম, যে ইমামের জীবনী পড়লে, উপলব্ধি করলে, চিন্তা করলে মানুষ এমনি পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা উনারা এত মর্তবা কেন দান করলেন? উনি কেমন ছিলেন, কি করতেন, কিভাবে জীবনটা কাটাইছেন? তো উনি কেটা জানার দরকার আছে না? জানার দরকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর ৮০ হিজরিতে কুফা নগরীতে একজন ইমামের জন্ম হয়। সেই ইমামের নাম হচ্ছে নু'মান বিন সাবিত, হযরত ইমাম আজম আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। উনার দাদার নাম ছিল নু'মান। অনেক সময় এরকম হয়, ছেলের নাম রাহে বাপের নামের সাথে মিলাইয়া, দাদার নাম আর নাতির নাম একই, এরকম আছে না? আছে। উনার আব্বা হযরত সাবেত রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট, উনার দাদা জান হযরত নু'মান রাহমাতুল্লাহ আলাইহি উনার আব্বা জান হযরত সাবেত রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছিল। জিরো বলুন সুবহানাল্লাহ। এখন আলী কেডা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মদিনাতুল ইলম, আমি হচ্ছে জ্ঞানের শহর, ও আলিউন বাবুহা, আর আলী হচ্ছে সেই ইলমের, সেই জ্ঞানের দরজা। তার মানে কেউ যদি ইলমে দ্বীন অর্জন করতে চায়, আমার নবী হচ্ছে শহর, নবীর কাছে যাইতে হবে, আর ওই শহরের দরজা হইল আলী। তাইলে ইলমে দ্বীন শিখতে গেলে আগে কি শহরের ভিতরে ঢুকতে গেলে ঘরের ভিতরে না কিভাবে যায়? প্রথমে দরজা দিয়ে প্রবেশ করা লাগে। কথা বলেন ঠিক না বেটি? তে ইলমে দ্বীন অর্জন করতে গেলে সর্বপ্রথম মাওলা আলীর কাছে যাইতে হয়। জোরে বলুন সুবহান। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেছে উনার সন্তানকে যেন দোয়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আবু হানিফার আব্বা জানের দিকে তাকাইলেন, মাথার মধ্যে হাত বুলায়ে দোয়া করলেন, আল্লাহ তাআলা এই সন্তান এবং তার আগত বংশধরের উপর রহমত নাজিল করুক। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দোয়া করছে, ওই দোয়ার ফসলই হচ্ছে ইমাম আজম আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন যে জ্ঞান যদি, ইলম যদি সুরাইয়া নামক তারকার মধ্যে থাকতো, আর ওই জ্ঞান আনা লাগতো পৃথিবীর মধ্যে, আমার উম্মতের মধ্যে একজন আলেম, ওই আলেম সেখান থেকে গিয়ে ইলম নিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে চিন্তা করে দেখেন আমার নবীজি কি প্রশংসা না করছে। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আমার নবী এই হাদিসে যাকে উদ্দেশ্য করে বলছে তিনি হচ্ছেন ইমাম আজম আবু হানিফা। কি বলছে? যে জ্ঞান যদি সুরাইয়া নামক তারকার মধ্যেও থাকতো, আর সেখান থেকে নিয়ে আসা লাগতো, আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, ওই সুরাইয়া নামক তারকার থেকে যদি জ্ঞান আনা লাগতো, সেখান থেকেও জ্ঞান নিয়ে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওনার এতটাই ইলম, এতটাই জ্ঞান আর জ্ঞানের প্রেমিক বানাইছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহ তাআলার মহব্বত ছিল অনেক বেশি।
কেমন বেশি? একটা উপমা দিয়ে শুনেন। একবার ইমাম আজম আবু হানিফা রাস্তা দিয়ে যাইতেছে, আর একটা লোক রাস্তা দিয়ে আসতেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা কি? দুইজন মুসলমান একজন আরেকজনকে দেখলে কাছে আসবে, সালাম বিনিময় করবে, মুসাফা করবে। কথা বলেন ঠিক না ঠিক? এটাই তো আমার নবীর আদর্শ। তো ইমাম আবু হানিফা রাস্তা দিয়ে যাইতেছে, আর একটা লোক আসতেছে। ইমাম আবু হানিফাকে দেখে ওই ব্যক্তি নিজেকে আড়াল করে ফেলছে। কি করে ফেলছে? নিজেরে লুকাই দিয়েছে। হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি দেখতেছি একটা লোক আসতেছে। কি ব্যাপার, হঠাৎ করে লোকটা আমার দেখে কেন আড়াল করে ফেললো নিজেকে? আমার সাথে তার সমস্যাটা কি? তার একটু জিজ্ঞাসা করে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হইলে কি হলাম, যে নিজের আড়াল করছে, এর যেটা মন চাইতে করে, আমি আমার যেমন জায়গা। এরকম নেই, অনেক মানুষ আমাদের চোখের সামনে বিপদে থাকে, আমরা শুধু একটু চেষ্টা করি, একটু হেল্প করে লোকটা বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, কিন্তু আমাদের মন মানসিকতা এতটাই নষ্ট হয়ে গেছে, এ বিপদে পড়ছে, এ বিপদে পড়ুক, আমরা কি আইসে গেছে, আমার কি আইসে, জোরে বলুন নাউযুবিল্লাহ। না, রাসূল বলছে মুসলমান হচ্ছে, সারা পৃথিবীর সমস্ত মুসলমান হচ্ছে একটা দেহের মতো। আঙ্গুলের মধ্যে ব্যথা লাগলে এই ব্যথাটা আমি অনুভব করি, পায়ের আঙ্গুলের মধ্যে ব্যথা লাগলে এটাও আমি অনুভব করি, পিঠের মধ্যে কেউ একটা কিল মারলে এটাও আমি অনুভব করি, পেটের মধ্যে কেউ সিমটি কাটলে এই ব্যথাটাও আমিও অনুভব করি। তো সারা পৃথিবীর মুসলমান হচ্ছে একটা দেহের মতো। একজন মুসলমান বিপদে পড়লে আর একজন মুসলমান ব্যথিত হবে এবং চেষ্টা করতে হবে যেন তাকে বিপদ থেকে উদ্ধার করা যায়। জোরে বলুন সুবহান। এটা হচ্ছে আমার আপনার নবীর শিক্ষা, আদর্শ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তির কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি ব্যাপার? হে আল্লাহর বান্দা, আমি রাস্তা দিয়ে যাইতেছি, তুমি আসতেছিলা, হঠাৎ করে কি হয়েছে? তুমি আমাকে কেন দেখে নিজেকে আড়াল করে ফেললা? কি ব্যাপার, তোমার সাথে আমার সমস্যা কি? কেন তুমি আমাকে দেখে নিজেকে আড়াল করে ফেলছো? এবার ওই লোকটা বলতেছে, গো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনার কাছ থেকে ঋণ নিয়েছিলাম, আমি আপনাকে তারিখও দিয়েছিলাম, ওই তারিখে দিব। এগো ইমাম আবু হানিফা, ওই তারিখ চলে আসছে, কিন্তু আমি আমার ঋণ পরিশোধ করতে পারি না। আমাদের মধ্যে বহু মানুষ এরকম আছে, ঋণ নিয়ে ভুলে থাকা, এরকম আছে না? তো এটা কি ঠিক? অনেক আবার অস্বীকার করে ফেলে, এই তুমি আবার কোন সময় ঠিয়া দিছি, এরকম আছে না? ভালো মানুষ, আসল কি ভালো মানুষ? আমি যদিও ভালো মানুষ কইতেছি, আসল কি এবারে ভালো মানুষ? এটা তো ভালো মানুষের চরিত্র হইতে পারে না, যে আপনি বিপদে পড়ছেন, একজন আপনার টাকা পয়সা দিয়ে চালাইছে, আপনার কাজ হচ্ছে যখনই আপনার কাছে টাকা চলে আসবে আগে ঋণ পরিশোধ করা। কথা বলেন ঠিক না বেঠি? দেখেন আল্লাহ রাসূল বলেন কুরবানি করা হচ্ছে ওয়াজিব, অথচ কোন ব্যক্তি যদি ঋণী থাকে ওই ব্যক্তির উপর কুরবানি না, ঋণ দেওয়াটা হচ্ছে ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে ঋণের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। ওই ব্যক্তি বলতেছে যে ইমাম আবু হানিফা, আমি আপনার কাছ থেকে কিছু ঋণ আনছিলাম, তারিখও দিছিলাম, অমুক দিন দিমু, তারিখ চলে গেছে, কিন্তু এখনো আমি আপনার টাকা পরিশোধ করি না। এই যে একটা লজ্জা, আপনার আমি তারিখ দিছি, তারিখ অনুযায়ী টাকা দিতে পারি না, এই লজ্জার কারণে আমি নিজেকে আড়াল করে ফেলছি, আপনার সামনে যাইতে আমি পারতেছিলাম না। এইরকম লজ্জা তাহারও তো একটা ভালো ব্যাপার। কথা বলেন ঠিক না বেশি? ইমাম আবু হানিফা বললেন সুবহানাল্লাহ, হ্যাঁ আমার কারণে আমার নবীর একটা উম্মত এইভাবে লজ্জার মধ্যে আছে, এটা তো আমি সহ্য করতে পারি না। তখন ইমাম আবু হানিফা বলে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, হ্যাঁ আল্লাহর বান্দা, আমি এখনই ঘোষণা করলাম, আজ থেকে তুমি আমার কাছ থেকে আরো সম্পূর্ণ ঋণ থেকে মুক্ত, তুমি আমার কাছে আজ থেকে কোনো ঋণী না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তুমি যখন লজ্জার মধ্যেই আছো, আমার কাছ থেকে ঋণ নিয়ে বড় বিপদের মধ্যে আছো, তোমার এই বিপদে থাকার দরকার নাই, আমি তোমাকে ঋণ থেকে মুক্ত করে দিলাম, আজ থেকে তুমি আমার কাছে আর ঋণী না। এই যে ইমাম আবু হানিফা তারে বাঁচাই দিল, ঋণ থেকে মুক্তি করে দিল, ইমাম আবু হানিফার লাভ কি? ওনার লাভটা কি? আল্লাহ রাসূল বলেন হাসরের ময়দানে
সূর্যটা অর্ধ হাত উপরে থাকবে, জমিনটা তামার হয়ে যাবে। কোন ব্যক্তির এই যে টাকনু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, গলা পর্যন্ত কেউ সাঁতরাইতে থাকবে, এমন ভাবে ঘাম শরীর থেকে নির্গত হবে, মানুষগুলা দৌড়াইতে থাকবে, পিপাসায় কলিজা ফেটে যাবে। আল্লাহ রাসূল বলেন ওই দিন 3 শ্রেণীর মানুষ হাসরের আল্লাহ তাআলার যে কুদরতি আরশ আছে ওই আরশের নিচে স্থান পাবে। এর মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা দুনিয়াতে আরেকজন মুসলমান ভাই বিপদে ছিল তাকে সাহায্য করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন নি এটার ফজিলতটা কত বড়। নবী বলেন হাসরের ময়দানে, এত কঠিন ময়দান, যেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সেই দিন মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, ছেলে মেয়ে বাপ বলে স্বীকার করবে না। এইরকম একটা কঠিন পরিস্থিতিতে মানুষগুলা রুদ্রে কষ্ট সহ্য করতে না পারে দিক বিদিক ছুটতে থাকবে। রাসূল বলেন ওই দিন একদল মানুষ আরশের ছায়ার মধ্যে আরাম করতে থাকবে। তারা হচ্ছে তারা যারা দুনিয়াতে আরেকজন মুসলমান বিপদে ছিল তাকে সাহায্য করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে যারা দুনিয়াতে আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পড়বে এই ফজিলত সে পাবে। যারা নবীর উপর বেশি বেশি করে কি করবে? দুরূদ শরীফ পড়বে। এই জন্য আমরা একটু দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আসসালাম আইনুর তাশলাল আম্বিয়া, আসসালাম আইবাদ শাহে আউলিয়া। এখানে আর একটা বিষয় আছে, আলেম ওলামার কাছে টাকা পয়সা তাহে, জোরে বলেন না তাহেনি, তো উনি ঋণ দিল কেমনে? উনি টাকা পয়সা পাইল কই? ইমাম আবু হানিফার জীবনীতে আসছে, ইমাম আবু হানিফা ছিলেন রেশমি কাপড়ের ব্যবসায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি কিসের ব্যবসায়ী ছিল? রেশমি কাপড়ের ব্যবসায়ী। তো ব্যবসা করা কি হালাল নাকি হারাম? আল্লাহ রাসূল বলেন সৎ এবং আমানতদারি ব্যবসায়ী নবী এবং সিদ্দিকগণ শহীদগণের সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সৎভাবে ব্যবসা করাটা অনেক কঠিন। আমি নিজে যেহেতু ব্যবসা করতেছি আমি বুঝতেছি। যেই ব্যক্তি বেশি কথা বলে বুঝবেন যে সে মিথ্যা কথা বলতেছে, কারণ বেশি কথা বললে মিথ্যা কথা চলে আসে। আজকে আমি একজন ব্যবসায়ী, আমার সাথে মিথ্যা কথা হওয়া শুরু করে দিছি। জিজ্ঞাসা করলাম 3টা গ্যান্ডারের দাম কত? 150 টাকা। তো আমি বললাম 100 টাকা দেওয়া জানি। তো ওই ব্যক্তি বলতেছে 60 টাকা করে কিনাই পড়ছে, 318। 180 টাকা কিনা পড়ছে আর তুমি আমার 150 টাকা বিক্রি করো। 30 টাকা কি তোমার শ্বশুর বাড়ির থেকে এনে দিবা? কত বড় ভাগ করে চিন্তা করছো। সাথে আমি হইলাম 1 নম্বর হুজুর, আর হইলো আমি একজন নিজেও ব্যবসা করি। আচ্ছা বোন, এটা হইলো কথাটা। এইরকম বাটপারে চিন্তা করেন যে আমার যদি 60 টাকা করে গ্যান্ডারে কিনা পড়ে, 3টার দাম তো এমনি 318, 180 টাকা, তো এটাকে 150 টাকা বিক্রি করা যায়? আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য যে ব্যক্তি বেশি কথা হওয়া বুঝবেন যে মিথ্যা কথা বলতেছে। কিন্তু সৎ এবং আমানতদারি ব্যবসায়ী মাঝে মাঝে অনেক কষ্ট করা লাগে। যদি কষ্ট হয়ও ওই ব্যক্তির শেষটা খুব ভালো। কেমন? সে নবীদের সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন কাপড়ের ব্যবসায়ী। ইমাম আবু হানিফা খুব তীক্ষ্ণ একজন ব্যবসায়ী ছিলেন। তিনি দেখতেন কোন কাপড়টা ভালো, কোন কাপড়টা মন্দ। যদি কাপড়ের মধ্যে ত্রুটি বিচ্যুতি থাকতো এই কাপড়টা আলাদা হয়ে রাখতো। যার কাছে বিক্রি হতো তার কাছে প্রকাশ করতো যে এই কাপড়ের মধ্যে এই সমস্যাটা আছে, এখন যদি নেন এটা আপনার ইচ্ছা। আমার দায়িত্ব হচ্ছে এটার মধ্যে সমস্যা আছে এটা প্রকাশ করে দেওয়া। এটা হচ্ছে একজন সৎ ব্যবসায়ীর পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম আবু হানিফা একবার কি হইছে, দোকানের মধ্যে একটা কাপড়ের মধ্যে একটা সমস্যা, এটা সাইড করে রাখছে। ওনার একজন কর্মচারী ছিল দোকানের মধ্যে, সে সব সময় বসা থাকতো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দোকানে এসে দেখে ওই কাপড়টা নাই। কর্মচারীকে জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ যুবক, আমার দোকানের মধ্যে এই যে একটা কাপড় ছিল আমি আলাদা করে রাখছিলাম, কাপড়টা কই? ওই লোকটা বলল, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কাপড়টা আমি 1000 টাকা বিক্রি কইরা দিছি। কত টাকা? আমি বলে কি হইলাম?
এটা সাব্বাস বেটা, আমরা তো ভালোই করছো, হাবারটা বিক্রি হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ শোনার পর কষ্ট পাইছে। কি পাইছে? কষ্ট পাইছে। কেন? যে এটা এমন একটা কাপড় যে এটা 400 টাকা বিক্রি করলেই লাভ হয়, এটা তুমি 1000 টাকা বিক্রি করছো। আমি তো ব্যবসায়ী হওয়ার জন্য আসছি, ডাকাতি করার জন্য। তুই বেটা 300 টাকার মাল 1000 টাকা বিক্রি হয়ে গেছে, এটা তো ডাকাতি থেকে আরো বেশি হয়ে গেছে। এই জন্য ইমাম আবু হানিফা কষ্ট হয়েছে। এমন কি কাপড়ের মধ্যে হালকা সমস্যা ছিল, এই জন্য এটা সাইড করে রাখছে। জিজ্ঞাসা করছে এটার মধ্যে সমস্যা ছিল, কাস্টমাররা বলছি বলেন না, এই জন্য তো আর একটা ভুল করছো। তো যেই ব্যক্তি লোভী, আবার যেই ব্যক্তি কাস্টমারকে মন্দ দ্বারা ভালো হয়ে বিক্রি হয়ে দেয়, ওই ব্যক্তি আমার দোকানে থাকতে পারে না, তুমি চলে যাও। তার বিদায় হয়ে দিছে। যাওয়ার আগে জিজ্ঞাসা করছে তুমি যে কাপড়টা বিক্রি করছে লোকটার বাড়ি কই? কমুতে দেখো সর্বনাশ শেষ হয়ে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনা এবং মদিনার মানুষকে যারা ভালোবাসে তারা যেন আমি নবীকে ভালোবাসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? কারণ আমার নবী যখন মক্কা ইসলাম প্রচার করে, মক্কাবাসী আমার নবীজির গ্রহণ করছে। গ্রহণ তো করেই নাই, বরং আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই সময় আমি মদিনাতে হিজরত করছি, মদিনাবাসী আমার আপন করে নিছে। এই জন্য যারা মদিনাবাসীকে ভালোবাসবে তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। ইমাম আবু হানিফা শোনার পর সর্বনাশ কাজটা করে দিতে, মদিনার মানুষের সাথে এত বড় বাটপারি। তো উনি মদিনার দিকে রওনা দিছে, সাথে কিছু টেহা লইয়া। উদ্দেশ্য কি? ওই ব্যক্তির খুঁজে বাইর করব এবং তার কাছে ক্ষমাও চাইব, অতিরিক্ত যে টেহারা রাখছে এটা ফেরত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন ইমাম আবু হানিফা ব্যবসায়ী ছিল, আমরাও ব্যবসা করতেছি। ইমাম আবু হানিফার চরিত্র কেমন ছিল আর আমাদের চরিত্র কেমন? আচ্ছা বলেন, একটা লোক রে একটা শহরে গিয়ে খুঁজে বাইর করা এত সহজ? তার বাপের নাম কি জানে না, কোন মহল্লায় তাহে এটাও জানে না। কিতাবের মধ্যে আসছে ইমাম আবু হানিফা কুফা থেকে মদিনায় চলে গেলেন অনেক কষ্ট করে। মদিনার অলিগলিতে খুঁজতে লাগলেন ওই ব্যক্তিরে। হঠাৎ করে দেখলেন তিনার দোকানের কাপড়টা পরিহিত এক ব্যক্তি, ওনার দোকানের মধ্যে যে কাপড়টা ছিল ওই কাপড়টা পইরা এক ব্যক্তি হাঁটতেছে। এখন তার কাছে গিয়ে সালাম দিয়ে জিজ্ঞাসা করছে, ভাই আপনি কি এই কাপড়টা কুফার এক দোকান থেকে কিনছিলেন? ওই ব্যক্তি বলে হ্যাঁ। তখন ইমাম আবু হানিফা বলে এটা আমার দোকানের কাপড় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, আমার কর্মচারী আপনার সাথে বড় ভুল করেছে, বেয়াদবি করেছে। এক নম্বর হচ্ছে এই কাপড়টা 400 টাকা বিক্রি করলেই হয়, কিন্তু এই কাপড়টা আপনার কাছে 1000 টাকা বিক্রি করছে, 600 টাকা বেশি রাখছে। এই জন্য আমি আপনার জন্য 600 টাকা কুফা থেকে মদিনার মধ্যে নিয়ে আসলাম। 600 টাকা ফেরত দেওয়ার জন্য কুফা থেকে হয়ে গেছে মদিনার মধ্যে গেছে। আমরা এলে গেলাম সেটা হইছে হইছে, আর মানুষের শুনলো কইলো পাগল, ধর্মিয়া তুমি একটা পাগল, কই কুফা আর কই মদিনা? 600 টাকা ফেরত দেওয়ার জন্য তুমি মদিনাতে চলে আইছে। মানুষ পাগল হইতো না, কিন্তু অন্তরে ছিল আল্লাহর ভয়। আল্লাহ তাআলা এটাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বান্দারা তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো, তোমরা যারা ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় পাও। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মুসলমানের মতো মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। উনি মুসলমানের মতো মুসলমান, এই জন্যই কুফা থেকে মদিনায় গেছে টাকাটা ফেরত দেওয়ার জন্য। দেখছেন আমাদের ইমাম, আমরা যে কই হানাফি মাযহাব, এটা এমনি না, এমনি এই মাযহাবের এত শান না। আল্লাহ রাসূলকে এক আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছে, হুজুর কিয়ামত পর্যন্ত কোন মাযহাব পৃথিবীর মধ্যে টিকে থাকবে? আল্লাহর নবী বলেন যে হে আমার উম্মত, তুমি তো অন্য মাযহাবের অনুসারে, তুমি শুনলে কষ্ট পাইতে পারো, তবে শুনে রাখো কিয়ামত পর্যন্ত একটা মাযহাবই টিকবে, আর সেই মাযহাবের নাম হচ্ছে ইমাম আবু হানিফার হানাফি মাযহাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যেই মাযহাবের অনুসারী। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এইভাবে তিনি ব্যবসা করতেন। তিনি ছিলেন সৎ এবং আমানতদার ব্যবসায়ী। আমার নবী বলেন যারা সৎ এবং আমানতদার ব্যবসায়ী হবে তারা নবী এবং শহীদগণের সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের চেষ্টা করা উচিত আমরা যেন আমাদের জীবনে সৎ থাকি, আমরা যেন মানুষের সাথে বাটপারে সিটারি না করে। এই যে আমি আমার ছোট ভাইয়ের কথা আজকে বলতেছিলাম যে আমরা চার ভাই, যার যেখানে ভালো লাগে তা হয়, তবে আমার নসিহত হচ্ছে দুইটা। এক নম্বর, কারো প্রতি হইল না, কারো
দুই নম্বর হচ্ছে হারাম উপায়ে তুমি টাকা পয়সা উপার্জন করিও না, হালাল ব্যবস্থা। এই দুইটা জিনিস যদি ধরে রাখতে পারো, হাসর ময়দানে কোনো টেনশন নাই। আর যদি আপনার ঋণ থাকে আরেকজনের ক্ষতি হইরা থাকে, আপনি মনে করেন যে বিপদে আছেন, আপনি রেড লাইনের মধ্যে আছেন, আপনি যে কবে সারা পাইবেন এমন হইতে পারে ওই যে আল্লাহ তাআলা যে একটা হাসরের ময়দানে পর্দা দিয়ে দিব, যাতে নবী পর্যন্ত পৌঁছতে না পারে, নবীর কাছে গেলে তো সুপারিশ করে জান্নাতে পাঠাই দিব। এই জন্য আল্লাহ তাআলাও কি করবে, একটা পর্দা দিয়ে দিব যে তোমার হিসাব নিকাশ আছে, আগে হিসাব নিকাশ দাও। দুনিয়াতে থাকতে অমুকের ক্ষতি করছো, অমুকের সাথে বাটপার হিসেবে করছো, আগে তার সাথে তুমি তোমার লেনদেনা ঠিক করা, এরপরে তুমি নবীর কাছে যাও, তারপরে নবী সুপারিশ করলে তুমি জান্নাতে যাইতে পারবা। তাইলে ওই ব্যক্তি বিপদে আছে না, পর্দা দিয়া যদি আটক কইরালা, ওই ব্যক্তিতে কবে জান্নাত যাইবো আল্লাহ তাআলাই ভালো জানে। আল্লাহ তাআলা জানে এই সমস্ত মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলি আমিন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে গেলেন কাবা শরীফে। কোথায় গেছে? কাবা শরীফ। উনি কাবা শরীফের ভিতরে যাওয়ার পর চতুর্দিক দিয়া দুই রেহাত নামাজ পড়া আল্লাহ তাআলার দরবারে হাত তুলছে, মুনাজাতটা শুনেন ইমাম আবু হানিফা কি হইতাছে। ইমাম আবু হানিফা দুই রেখাত নামাজ পড়া হাত তুলছে আল্লাহর কাছে। আমার আল্লাহ তাআলার কাছে হাত তুইলা বলতেছে, ও রব্বুল আলামিন, তুমি এবং তোমার নবী যেইভাবে বলেছো আমি নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা সেইভাবে জীবন কাটাইতে পারি না। আল্লাহ আমি অপরাধী, মাবুদ তুমি যেমনে বলছো দুনিয়াতে চলার জন্য আমি ওইভাবে চলতে। আল্লাহ তাআলা তখন গাইবে ভাবে একটা আওয়াজ দিছে যে হে ইমাম আবু হানিফা, আমি আল্লাহ তাআলা যেভাবে চেয়েছি তুমি তোমার জীবনটা সেইভাবেই কাটাইছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি সার্টিফিকেট দেয় আর কিছু লাগে তা, তাইলে আমরা এমন একজন মাযহাবের অনুসারী যে ইমামের ব্যাপারে আল্লাহ তাআলার রায় হচ্ছে হে আবু হানিফা, আমি আল্লাহ তাআলা যেমনে চাইছি তুমি তেমনি ভাবে দুনিয়াতে জীবন কাটাইছো। কিতাবের মধ্যে আসছে এশারের ওযু দিয়া 40 বছর ফজর নামাজ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমি যদি এশারের নামাজ পড়ে ঘুমাই তাইলে কি আমার ওযু থাকবো? তার মানে বোঝা গেল উনি এশারের নামাজ পড়ে আর ঘুমাইছেন। এটার একটা কারণ আছে, কেন জানেননি? ইমাম আবু হানিফাকে এক ব্যক্তি দেখে বলতাছে ইনি তো সেই আল্লাহর বান্দা যিনি সারা রাত আল্লাহ তাআলার ইবাদত কইরা কাটাই দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে ইমাম আবু হানিফা মনে মনে চিন্তা করছে, আরে আমি যদি এখন সারা রাত ইবাদত না করি এই ব্যক্তি তো মিথ্যাবাদী যাব গা, এই ব্যক্তি কি যাব গা। এই যে গতকালকে আলা হযরতের কথা বলতেছিলাম, আলা হযরতের এক ব্যক্তি দেখে বলতেছে ইনি তো হাফেজে কোরআন। আলা হযরত বলে আমি তো হাফেজ সাহেব না, কারণ আমার তো হাফেজ সাহেব দেখে লাইছে, আমি যদি এখন কোরআন মুখস্থ না করে এই বেড়া তো মিথ্যাবাদী যাবো গা। রমজান মাসে এক হাফেজ সাহেব বলতেছে তুমি তেলাওয়াত করা শুরু করো, ওই ব্যক্তি তেলাওয়াত করতেছে আর আলা হযরত খালি শুনতেছে, এরপরে বলে এখন আমি তেলাওয়াত করি তুমি শুনো। জোরে বলো সুবহানাল্লাহ। আলা হযরত এবার শুরু করছে, শুরু কইরা 30 পারা কোরআন ওই ব্যক্তিরে শোনাই দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বান্দা এরকম বিশেষ তাহে। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন শুনলেন এই কথা বলতেছে ওই লোকটা, ইনি তো সেই ব্যক্তি যে এই ব্যক্তি সারা রাত আল্লাহর ইবাদত কইরা কাটাই দেয়। আবু হানিফা বলেন এখন যদি আমি সারা রাত ইবাদত না করি এই ব্যক্তি তো মিথ্যাবাদী হয়ে যাবে আল্লাহর দরবারে। সেই দিন থেকে ইমাম আবু হানিফা এশার নামাজ পড়ার পর আর ঘুমান নাই। এইভাবে একদিন নয় দুই দিন নয়, ওনার জীবনে আসে 40টা বছর কাটাই দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন বান্দা ছিল আল্লাহ তাআলা। আর আমরা তো 5 ওয়াক্ত নামাজই পড়তে পারি না, আবার সারা রাত ইবাদত। আচ্ছা আমাদের কি পরিবর্তন হওয়ার দরকার নাই?